বাসার লোক সকালে উঠে ঘুম থেকে উঠে বিছানা শুরু করলাম ঠিক করা। তারপরে এই যে দেখো তারপরে যে রংটা গুছিয়ে এখন নাস্তা বানাবো, বাচ্চাদের জন্য স্কুলে যাবে। আজকে নাস্তা হবে হচ্ছে পুডিং আর হচ্ছে চিকেন সসেস। যারা আমার ভিডিও দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি দুপুরের জন্য রান্না শুরু করব, আপনারা দেখতে থাকবেন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? সকাল সকাল উঠে আজকে পুডিং বানানোটা ফ্রিজ থেকে বার করে এখন বাচ্চাদের নাস্তা দিয়ে দিব। কেমন হয়েছে বলবেন, আমি নিজে বানিয়েছি। দিয়ে দিব স্কুলের নাস্তা, এটার সাথে সসেস দিয়ে দিব। সসেস ভাজি করে হচ্ছে এই যে বাচ্চা সকালে বসে, আর এদিকে হচ্ছে বানানো হচ্ছে কফি, মশলা কফি। পানি সিদ্ধ হওয়ার পর কফিটা দিয়ে দেব। যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করছি মাছ দিয়ে সিদ্ধ খাবার, শুধু আদা মরিচ পেঁয়াজ দিয়ে। এটা অনেক আমাদের ট্রেডিশনাল খাবার, ভালো লাগে খেতে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন কোনো তেল দেওয়া হয় না, শুধু একটু আদা পেঁয়াজ মরিচ ছোটো ছোটো মাছ কেটে রান্না করেছি। তারপরে ছোট মাছ বোনা করবো আমরা। যারা যারা ভালো লাগে আমার রান্না লাইক বা সাবস্ক্রাইব করবেন দয়া করে। বাই বাই। মাছ তরকারিটা করা হচ্ছে, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তাতে আমি একটু মশলা কম খাই, যারা মশলা কম খায় তার জন্য আমি কাঁচা মরিচ খাই। শুকনো মরিচ কম, শুকনো মরিচ এমনিতে কম খাই, বাচ্চারা খাই তো এই জন্য শুকনো মরিচ খাওয়া হয় না। কাঁচা মরিচ দিয়ে যত পারে এটা খাই, আর একদম মশলা ছাড়া আমি খাওয়া হয়। ছোটো মাছ দিব, তারপরে ছোটো মাছ দিয়ে রান্না হবে এটা মাছগুলো। আর ওখানে রান্না হয়ে গেছে আমার সিদ্ধ খাবার মাছ দিয়ে, আর ওটা হচ্ছে ছোটো মাছ ভোনা। আমি জানি আপনারা সবাই খান, কিন্তু মশলা দিয়ে আমি একটু মশলা কম খাই এমনিতে। আজকে এই পর্যন্ত। সবাইকে টাটা।